This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা বিধানসভার অভ্যন্তরে যে শোক প্রস্তাব গৃহীত হয়েছে সেই শোক প্রস্তাবে আমরা আশা করেছিলাম যে এই সময়কালে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে মুর্শিদাবাদ এবং মালদায় যেভাবে হিন্দুদের উপর পরিকল্পিত আক্রমণ, পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে যেভাবে ভাঙচুর, লুটপাট করা এবং দুজন পিতা পুত্র শ্রী হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয় এবং সেই সময়কালে পুলিশ যেভাবে কোনো রূপ আবেদনের সাড়া না দিয়ে অপরাধী জিহাদিদেরকে উৎসাহিত করেছে তা অত্যন্ত দুঃখজনক। আজকে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে বিরোধী দলনেতার অনুমতি এবং নির্দেশ মতো আমরা স্বর্গীয় শ্রী হরগোবিন্দ দাস এবং শ্রী চন্দন দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আমরা 1 মিনিট নীরবতা এখানে পালন করব। বিজেপি সংকীর্ণ রাজনীতিতে অভ্যস্ত, সেটার আরেকটা উদাহরণ ওনারা রাখলেন যে একই ঘটনায় 3 জন ব্যক্তি নিহত হয়েছে বা খুন হয়েছে। তো দুজনের জন্য তিনারা প্রস্তাব করছেন পরিষদীয় দল থেকে, আর একজন সে শুধু মুসলিম বলে তার ক্ষেত্রে ওনাদের কোনো গুরুত্ব নেই। এটাই সংকীর্ণতার মস্ত বড় প্রমাণ। आक्रमण हुआ, जैसे टेररिस्ट लोगों ने आक्रमण किया, तो इसके इमीडिएट जवाब देना जो भारत ने दिया है वो हम सभी ने, हमारे देश दुनिया देखा है। आज असेंबली में भी उसके बारे में अच्छा चर्चा मैंने ऑब्ituary में रखा गया है और आने वाले समय में इसके एप्रिसिएशन, आर्म फोर्स के एप्रिसिएशन मैं देख रही हूँ कल असेंबली में चर्चा में आएगा। तो मुझे लगता है कि ये दुनिया और देश की विषय है और ये सब लोग जानते हैं। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এরা দুজনেই ছিলেন আমার ভোটার। আমি 2019 থেকে দক্ষিণ মালদা লোকসভায় আমি কন্টেস্ট করেছি এবং এদের পুরো পরিবার এবং সমস্ত কিছুকে আমরা জানি, মাটির প্রতিমা বানাতেন। এই যে মালদা মুর্শিদাবাদে এত বড় একটা কি বলবো বিশাল একটা অ্যাট্যাক হলো, ভায়োলেন্স হলো এবং এই নৃশংসভাবে এনাদেরকে হত্যা করা হলো, সেই হত্যার ঘটনা তারা যে মারা গেলেন, আজকে অ্যাসেম্বলিতে যে শোক প্রস্তাব উঠলো সেই শোক প্রস্তাবে তাদেরকে মেনশন করা হলো না। তার জন্য আমরা আজকে বাধ্য হয়ে বাইরে এসে তাদের শোক প্রস্তাব আমরা রেখেছি। তবে রাজ্য সরকার যে ইস্যুতে চর্চা করলে তার মুখ পুড়বে না সেগুলোই চর্চা করার বেশি চেষ্টা করে। অপারেশন সিন্দুর অর্থাৎ আমাদের যে আর্ম ফোর্সেসের যে বীরত্ব সেটা নিয়ে চর্চা হচ্ছে, একদম সেটা অবশ্যই চর্চা হওয়া দরকার। সাথে সাথে আমাদের রাজ্যের ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও চর্চা হওয়া দরকার। এটা কি চর্চা হবে না করতে দেবে যে আমার রাজ্যের এক পুলিশ কর্তার মাকে, স্ত্রীকে যেভাবে কর্যত ভাষায় আক্রমণ করলো, সে এখনো পর্যন্ত বাইরের হাওয়া খাচ্ছে। যে তিহার জেলের যাকে ভাত খাইয়েও যে ঠান্ডা হয়নি, তাকে সেই প্রাণীকে বাইরে কিভাবে রাখছে, এ প্রশ্ন থেকে যাচ্ছে। মুর্শিদাবাদ সহ সারা রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে এই নিয়ে চর্চা কোথায় হচ্ছে, এই নিয়ে চর্চা হওয়া দরকার। সেটা 100 বার অল পার্টি মিটিং হচ্ছে, সেখানে মোদিজির উপস্থিতি নেই, তিনি বিহারে ব্যস্ত আছেন প্রচারে। এতে বোঝাই যাচ্ছে পুলওয়ামার ঘটনা থেকে বোঝা গিয়েছিল কিভাবে এটাকে ভোটে ক্যাশ করার চেষ্টা করছে। এটা আমি অনুচিত বলে মনে করি। অনুব্রত করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলের কর্মকর্তারা ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে শফিয়া কুরেশিকে তার ধর্মীয় পরিচয়ের জন্য, আর যে এবং আপনার যে পেহেলগাঁওতে যে অ্যাটাক করেছিল, যে যারা স্বামীগুলো মারা গিয়েছেন তাদের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে, সেক্ষেত্রে যে সম্মানীয় অধ্যক্ষ মহোদয় উনি সরকার এবং মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হিলনে উনি চলেন। আজকে উনি যদি আজকে পেহেলগাঁওয়ের যাদের মৃত্যু হয়েছে সেটা নিয়ে যদি উনি কথা বলেন, তাহলে অপারেশন সিন্দুরের মতো অপারেশন মুর্শিদাবাদে
আমাদের হিন্দু ভাই আমাদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মুখ্যমন্ত্রী এতদিন ধরে বলে এসেছিলেন বিজেপি আর বিএসএফ নাকি দাঙ্গা বাঁধিয়েছে। এখন আদালত এবং সিটের রিপোর্টে পরিষ্কার যে যারা দাঙ্গা বাঁধিয়েছে ওই 13 জন তারা ওখানকার টিএমসির কর্মী এবং সেখানকার লোক, বহিরাগত নয়। তাহলে আজকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের নামটা কেন বললেন না? আপনারা যে দাঙ্গা বাঁধিয়েছেন মুখ্যমন্ত্রী, আপনার কাউন্সিলর মেহবুব আলম, ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নিজামুল হক, তারা যে করেছেন আপনি সেটা ঢাকার জন্য হরগোবিন্দ দাস চন্দন দাসের নামটা নিলেন। আমরা তো এটাও বলবো যে শেখ ঝন্টু আলী যার প্রাণ গেছিল আজকে অপারেশন সিঁদুরে, আমি তারও নামটা তো দেবার কথা উচিত ছিল, দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে অপারেশন সিঁদুরও বলা হয়নি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে, সেনাবাহিনীকে অপমান করা হয়েছে।